ঘরে যদি ফ্রাইড রাইস রান্না করা যায় একদম রেস্টুরেন্টের মতো, তাহলে কি আর বাচ্চারা বাহিরে খেতে চায়? তো মায়েরা যদি একটু কষ্ট করে ঘরে কিছু তৈরি করে দিই বাচ্চাদের, যেটা আসলে রেস্টুরেন্ট থেকে খেতে চায়, ওটা যদি একটু কষ্ট করে বানিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আর বাহিরের খাবারটা খাওয়ার জন্য এতটা বাচ্চারা আসলে উদ্বিগ্ন হয় না। তো এখানে কিন্তু আজকে আমি ফ্রাইড রাইস রান্না করব। তো এটা একদমই হুটহাট করে, যেহেতু বিকেলবেলা ভাত রান্না করি, ওরা ভাত খায়। তো আজকে ভাবলাম একটু ফ্রাইড রাইস রান্না করে দিই, সেটাও একটু ভিন্ন হবে, খেতেও ভালো লাগবে। তো একদমই হুটহাট করে ইচ্ছে করলো এখনই করতে, তার জন্য আসলে রান্না করছি। তো এখানে আসলে পেঁয়াজ আর একটু দেখা যায় গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। সেই সাথে এখানে দিয়ে দিলাম মাংস কুচি। তো এখানে কিন্তু আমি ফ্রিজ থেকে অনেকটা পরিমাণে আগেই সিদ্ধ করে তারপর একটু ছিঁড়ে ছিঁড়ে রেখে দেই গরুর মাংসটা। তারপর ওইটাই দেখা যায় বিভিন্ন সময় দেখা যায় নাস্তা তৈরির ক্ষেত্রে দিলে এর টেস্ট আরও বেশি বেড়ে যায়। তো এখানে দিয়ে দিলাম একটু কাঁচামরিচ, সেই সাথে একটু গাজর কুচি আর একটু বাঁধাকপি কুচি। আর এগুলো কিন্তু এখন ঘরেই থাকে, একটু লবণ দিয়ে দিলাম, সেই সাথে একটু সয়া সসও দিয়ে দিলাম। তো এই যে সবজি, এখন কিন্তু প্রচুর সবজি পাওয়া যায় চারিদিকে, আর এত কালারফুল সবজি, যেগুলো আসলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই সবজিগুলো দিয়ে আসলে যে কোনো কিছু, এই যে আমি রেডি করছি যেই ফ্রাইড রাইসের জন্য যেই সবজির মিশ্রণটা, এটা দিয়ে কিন্তু আপনি দেখা যায় ভেজিটেবল রোলও তৈরি করে দিতে পারেন। যাই হোক, এখানে একটু জিরা দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম পেঁয়াজের কলি। সব কিছু মিলিয়ে কালারটা একদমই অসাধারণ। এই যেই জিনিসটা আমি তৈরি করলাম, এটাই কিন্তু আপনারা, বললামই তো, যে কোনো রোল তৈরি করতে পারেন, সিঙ্গারা তৈরির ভিতরে দিতে পারেন। সেই সাথে কিন্তু ফ্রাইড রাইসটাও রান্না করছি। তো সব কিছু দিয়ে এখানে আমি পোলার চালটাকে হাফ সিদ্ধ করে রেখেছি, মানে 70%, 30% আমি সিদ্ধ করিনি। এটা আসলে এখন যখন আমি একটু ভাজা ভাজা করব তখন কিন্তু হয়ে যাবে, বা চাইলে একটু দমে দিতে পারেন। তো এখানে আমি পোলাওগুলো দিয়ে দিলাম। তো দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করব। এখনও পুরোপুরি পোলাও দিইনি, অল্প অল্প দিয়ে আমি নাড়াচাড়া করবো আর মিশিয়ে নেব। একবারে দিলে দেখা যায় মিশতে চায় না অনেক সময়। তো যাই হোক, এখানে আস্তে আস্তে আমি পোলাওগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু বাচ্চাদের একটু কষ্ট করে যদি ঘরে আমরা তৈরি করে দিই, সেটা কিন্তু আরও বেশি ভালো হয় খাওয়ার জন্য। তো এখানে কিছু ডিম কুচিও দিয়ে দিলাম, যেটা আমি আগেই ভেজে রেখেছিলাম। সেই সাথে একটু চাট মশলা বলতে ম্যাগি যেই প্যাকেটগুলো পাওয়া যায়, বা যে কোনো সবজিতে বাচ্চাদের আসলে টেস্ট বাড়িয়ে দেয়, খাবারের টেস্ট বাড়িয়ে দেয়, বাচ্চারা পছন্দ করে, সেই মশলার একটা প্যাকেট দিয়ে দিলাম। আর সেই সাথে একটু ধনিয়া পাতা কুচি। সব কিছু মিশিয়ে একত্রে এখন কিন্তু একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। তো খুবই সহজ ফ্রাইড রাইস, এটা কিন্তু ঘরে রান্না করে দিতে পারেন। সাথে যদি একটু চিকেন দিতে পারেন, সেটাও একটু দেখা যায় আরও বেশি ভালো লাগবে ওদের কাছে। বা একটু আপনি কি বলে, একটু সবজি করে দিতে পারেন, যেটা আসলে একদম রেস্টুরেন্টের মতো করে, সেটাও আমি একদিন হয়তো শেয়ার করব। তো এই যে টুকটাক জিনিসগুলো আমরা করি, এগুলো করলেই বাচ্চাটা খুবই খুশি হয়ে যায়। আর দেখা যায় ওদের খুশি মানেই তো আমাদের সার্থকতা। তো কালারটা অসাধারণ এসেছে, আর আমি যখন রান্না করেছি বাচ্চারাও খুবই পছন্দ করেছে আর পছন্দ করে খেয়েছে। যাক, মাশাআল্লাহ, এটাই হচ্ছে একজন মায়ের সার্থকতা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন নতুন আসলে টুকটাক যেই কাজগুলো আমি করি দৈনন্দিন জীবনে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। জানি না কতটুকু ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর সেই সাথে একটু শেয়ারও করে দেবেন। আল্লাহ হাফেজ।